মক্কা শরীফে আরব দেশ নবীজি আসার আগে বা পরেও প্রথম অবস্থায় জাহিলিয়তের এক যুগ আসলো, আরব দেশ কিছু রেওয়াজ আসলো, প্রথা আসলো। এক নম্বরে খুব বেশি কিতাবও দেখলাম আরব ওলা অবস্থা আসলো, মহিলা হলে ওপেনলি মার্কেটও খালি কি করতাম, বাজার করতাম। মহিলা হলর লাগি বাজার করাইটা শোভাজনক নাই। ইসলামে আমাদের ইসলাম ধর্মে আদেশ করছে, ইসলামের বিধান প্রয়োজনীয় মহিলা মার্কেটও যাইতা পারেন, ডাক্তারের কাছে যাইতা প্রয়োজনীয় কোনো মার্কেট করার প্রয়োজন, পছন্দনীয় একটা কাপড় কিনতা, কোনো জিনিস কিনতা স্বামীর সঙ্গে লইয়া যান, উপযুক্ত ছেলে আছে লইয়া যান গেছন। কিন্তু ওপেনলি হিসাবে দায়ম হিসাবে কোনো মহিলায় মার্কেটিং করা সেটা আমাদের ইসলামর সম্মতিক্রমে এটা কোনো অবস্থায় নিষিদ্ধ জায়েজ নাই। প্রয়োজনীয় ওপেনলি না। আমরা লাগি মা বোন সকলের বাজারও ছাড়িয়া দিতাম না, এরা দিয়ে বাজার করাইতাম না, এরা দিয়ে মানে দোকানদারি করাইতাম না। মা বোন সকল সম্মানের বস্তু সম্মানে গড়ে রাখতাম। আমরা বেটা মানুষ দোকানদারি করতাম, বিজনেস করতাম, টেবিলও বইতাম, আমি অফিস চালাইতাম। এটা হইল আমরার কাম, এটা কার কাম? আমরার কাম। এখন বাঙ্গিয়া দিমু পরে কোন মহিলা যাইতে পারেন? প্রয়োজনীয় যাইতে পারেন, প্রয়োজনীয় যাইতে পারেন। আরো বলা আসলো বেহাল অবস্থা, নেঙ্গা হালতে মহিলা হল আরব খুব বেশি চলাফেরা করতা। তখনকার সময় তখনকার যুগত তেমন কাপড় ছিল না, একবারে হালকা পাতলা লেঙ্গি কাপড় পরিধান করিয়া মানে আরবর মানুষ মহিলা বাজারও চলতাম, পুরুষ জাতওয়ালা চলতা। তখন কোনো মহিলার প্রতি পুরুষ আকৃষ্ট হইল, গুনাহ করল, গুনার কাজ করিলাইল, তখন কোনো মহিলা গিয়া বিচার দিলে সঠিক বিচার পাইছে না, সঠিক বিচার পাইছে না। আমরার দেশ দেখুন জানি কোনো সময় কোনো জায়গাত মহিলা হল বেশি সাজ সরঞ্জাম লাগাইয়া সুন্দর ইয়া রাস্তাঘাটে বাহিরন পুরুষরে আকৃষ্টিত করেন বলে তার কারণ ডাকিতাম বলে মহিলা গুনাহগার হইল, পুরুষও গুনাহগার হইল। প্রথমে যদি মহিলা এইভাবে বেশিরভাগ যদি সাজে না, মহিলা যদি পুরুষে আকৃষ্ট করে না, কখনো পুরুষ গিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হইতে পারে না। মহিলা এমন কাজ করলো, এমন সুন্দরভাবে সাজিল যে সাজার কারণে পুরুষ গিয়া মহিলার প্রতি অগ্রসর হইল। হঠাৎ পুরুষে বেবুলে মহিলার প্রতি অগ্রসর হইয়া দড়ি লাইল, তার উপরে খেই চাইল। এই যেন ফসাদ ঝগড়া যেটা আইছে কার কারণে আইছে? বেশিরভাগ মহিলার কারণে। মহিলা যদি একজন সেই বই যান তাহলে কোনো পুরুষ গিয়া কখনো মহিলার কাছে নিকটবর্তী হইতে পারত নাই। এর লাগি দয়া করিয়া মা বোন যারা আসুন মহিলা হল একটু সেইবে থাকলে অবশ্যই মা বোন হল পুরুষ হল সব গুণার থেকে আমরা বাঁচিতাম পারি। 2 নম্বরে আরবের মধ্যে খুব বেশি বেহাল অবস্থা আসলো, আরব মানুষের খুব বেশি মদ খাওয়ার অভ্যাস আসলো। মদ তখনকার সময় জায়েজ আসলো, মদ সবার ঘরে থাকতো, মদর মটকা ঘরে থাকতো, বাজার ওপেনলি বিক্রি হইতো। সে বাড়িতে গেলে মদ বাহির করিয়া দিতা, জেলা আমরার ঘর গেলে শরবত দেন, এরপরে ম্যাগি দেন, চাউমিন দেন, ওলা শরবতর পরিবর্তে ঘরে ঘরে মদ রাখা আসলো, খাওয়ার লাগি দিতাম। খুব ওপেন আসলো। আরবের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো, আরব দেশের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো। মানুষ আওলা দানাত গেলে ঋণ আনাত গেলে টেকা পাইছে না, লাভ হইলে মানুষে পাইছে, ওলা খুব বেশি প্রচলিত আসলো। আরব দেশের মধ্যে জুয়ার খুব বেশি ঘন ঘন দান আসলো, জুয়ার খুব বেশি আড্ডা আসলো, যার কারণে আল্লাহর বান্দাগান তীর খেলা যেটা এটা খুব বেশি আরবর জমিনও আসলো। তীর খেলা যে তীরের কথা কোরআন শরীফ আছে, তীর লডারি যেটা ইতার কথা কোরআনও আছে, আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনে আছে। এই অবস্থা আরবের জমিনও খুব বেশি আসলো, একটার পর একটা কোরআনের আয়াত নাজিল হইল। আস্তে আস্তে ইগুলা বন্ধ আরম্ভ হইল। সর্বপ্রথমে দেখো পর্দার আয়াত নাজিল হয়ে গেল, গেওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী আপনি জানাইয়া দেন, হে নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন তাদের আপনি ঘরের ভিতরে আবদ্ধ রাখেন। নবীর আল্লাহ সম্বোধন করিয়া এখানে কইলা নবীর বিবি অকল কি এইভাবে বেপর্দাশীল আসলা বলে না, নবী প্রথমে আপনার আমি জানাইয়া দিয়ার আপনি আপনার বাকি উম্মতদের এইভাবে জানাইয়া দিবা যাতে কখনো মহিলা হল ওপেনলি হিসাবে মার্কেট ও বাজার গিয়া খোলা ময়দানও চলতা না, প্রয়োজনীয় যাইতে পারবা পর্দার হালতে, নতুবা মহিলা হল নিজ নিজ ঘরের মধ্যে মহিলা হল থাকতাম। আয়াত নাজিল হয়ে গেল, মহিলা হল পর্দার হুকুম আই গেল গিয়া।
মানে নিজে গড়ত টাকার লাগি সেইবে জরুরতে বাড়ির এরিয়ার ভিতরে গড়ের ভিতরে টাকার লাগি প্রয়োজনীয় যাইতে পারবা ডাক্তারের কাছে যাইতাই না যাইতা ডাক্তারের কাছে প্রয়োজনীয় যায় আমাদের দেশে মহিলা সকল কিছু ডাক্তার সকল বাইর হইছেন যেগুলা এমডি করিয়া আইছেন বিভিন্ন বিভাগীয় ডাক্তার ডেন্টিস্টর ডাক্তার অবশ্য কম পাওয়া যায় লেডিস মহিলা সকল লেডিস ডাক্তার সকলের কাছে নেওয়া বেহতর তবে পুরুষ ডাক্তারের কাছে মহিলা সকল নেওয়া জায়েজ আছে কোনো বাধা নাই ডাক্তারের কাছে গেলে শরীয়ত মানলে হইতো নাই ডাক্তারে প্রয়োজনীয় যেটা চিকিৎসা করতে লাগে করতে পারবা কোনো বাধা নাই ডাক্তারের কাছে গেলে আপনি শরীয়তর সারা মাসলা ধরিয়া পারতা নাই আপনার চিকিৎসার জন্য আপনি পুরুষ ডাক্তারের কাছে মহিলা লইয়া যাওয়া বাধা নাই কিন্তু আল্লাহর বন্দেগান খেয়াল করেন ও মুমিন মুসলমান লক্ষ্য করেন মানুষ যখন বেমার পড়ে অসহায় হয়ে যায় অসুস্থ হয়ে যায় মন মানুষের দুর্বল হয়ে যায় ওই নিনানাম দুর্বল হয়ে যায় মানুষের মন তখন মানুষ কোন জায়গাত গেলে শান্তি পাইব মানছে চায় বলে মেসাবর ডাল লয় সাহেবর ডাল লয় মসজিদর মেসাবর ডাল লয় আমার বেমার খান কমেন না মেসাবকলর লাইন যদি থাকে উফরির লাইন বা নজরের লাইন মেসাবর তবিবে কমি যাই বলে না মানুষ বেমার পড়িয়ালে মন একবারে ছুট হয়ে যায় ইকান সত্য নবী যে ফরমায় বেমার পড়লে মানুষের দিল নরম হয় এই সময় বেমারি হলে দিল নরম করিয়া খান দিলে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় যার কারণে বেমারি অকল দেখা যাইও আল্লাহর রসুলে ফরমাইন বুখারী শরীফের হাদিস ওয়াইয়াদাতুল মরিজ বেমারির খবর পাওয়ার লগে লগে তুমি তান বেমারি দেখা যাইও এটা হইল মুসলমানদের হক প্রতিবেশী কোনো একজন মানুষ বেমার পড়ছেন এই মানুষটা তুমি তান কি করিও দেখা যাইও কারণ ইয়া থাকছে বেমারি দেখো ইয়া থাকছে গে নবীজির সুন্নত আর বেমারি দেখিয়া সান্ত্বনা দিতা কইতা আল্লাহ বেমার দিছেন এক নিয়ামত শিফাও আর এক নিয়ামত কলা কইতা আমরা কিছু মানুষে বেমারিকে ডর ডাকাইলেন বেমারির দ্বারা গিয়া কইবা পাইসা বা বই যাই আর গিয়া বউতা মাতামাতি করছি দা বিধবা শাড়ি ওটা কই নানি দেখবার মানে তো বক্সাই লাইতে আর বেশ দিন না যাইতে গিয়ে বিদায় বেটা আরো ডরাই এই বেটি ডরাই কবা ইয়া আল্লাহ আমার মানছে খালি ওটা কইতরা দাবি দেওয়া ছুটাইতরা আমি মনে হয় আর বাঁচতাম মুস্তাম নাই হ্যাঁ আমি মনে হয় বাঁচতাম নাই এর লাগি বেমার পড়ছে আল্লাহর কাছে দোয়া করতা নফল নামাজ বেশি করে পড়িতা আল্লাহর রাস্তা সৎকা করতা সৎকায় বলা দূর বেমার কমে আর বেমারি দেখা যাইতা সুন্নত লাগাবাড়ি প্রতিবেশী যে কোনো মানুষ বেমার দেখা যায় আমার নবীজির কত সুন্দর ব্যবহার ছিল আদর্শ ছিল বাবা আল্লাহর রসুলে ফরমান তোমার প্রতিবেশী যদি একজন অন্য ধর্মের মানুষ হয় আপনার আর বটরসি এলাকাত সেটেলমেন্টের এলাকাত যদি একজন প্রতিবেশী একজন যদি হিন্দু মানুষ যদি বেমার থাকেন আপনার সম্পর্কিত হিন্দু ভাই হিন্দু বোন বেমার খবর পাইছেন আপনি দেখা যাইতে পারেন কোনো বাধা নাই আমাদের ইসলামে সেটা অধিকার দিছে একজন মানুষ যদি বেশি অসুস্থ বেমার পড়ছেন আপনি কি করক্কা দেখা যাক হিন্দু মানুষ বেমার পড়লে দেখা যাইতে পারেন আমরা ইসলামে অধিকার দিছি আমার ব্যবহার সুন্দর হইতো আমার চলা চরিত্রটা সুন্দর হইতো অন্য ধর্মের অন্য জাতির মানুষেরা দেখি আমাদের প্রশংসা করতো ইসলাম ধর্মের মানুষের আচরণ ব্যবহারটা অতি সুন্দর এর জন্য আল্লাহকে ওয়াস্তে বেমারি দেখা যাওয়ার চেষ্টা করবা বেমার দেখোয়া থাকছে কি বলে নবীজির সুন্নত বেমার দেখা নবীজির সুন্নত ইয়ান খেয়াল করবা বলে বেমার পড়ছে নি মরক্কা ইয়ান কইবা না দেখা যাওয়ার চেষ্টা করবা ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আরব দেশের মধ্যে খুব বেশি আসলো বলে কি মানে সুদের ব্যবসা খুব বেশি আসলো মদের ব্যবসা খুব বেশি আসলো তীর খেলা খুব বেশি আসলো জুয়া খেলা কথা আরবটা একবারে অভ্যস্ত হয়ে গেছিল গিয়া খুব বেশি আসলো সময় সময় কোরআনের আয়াত নাজিল হইল আস্তে আস্তে এগুলা বন্ধ হয়ে গেল গিয়া প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা ও ঈমানদার হল তুমি তা নেশাগ্রস্ত ইয়া নামাজের দাল লইও না আবদ তৈন কইছেন না মদর কথা উল্লেখ নাই মদ খাওয়া চলিতে আছে পরবর্তীতে কুরআনের যখন আয়াত নাজিল হইল গিয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত যেই সময় নাজিল হয়ে গেল গিয়া, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মদ ব্যাপারে একটা আলোচনা হয়ে গেল আরব দেশের মধ্যে। কিন্তু আমার নবীরে প্রশ্ন করলে আরবর মানুষেরা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী খমর আর মাইসির মানে কি, মানে মদ এবং জুয়া সম্পর্কে আপনি খুব কোয়াছেন অর্থটা কিতা? মদ এবং জুয়া এই দুইটা কিতা আমরা একটু খুব পাই, তা ক্ষতিকারক নি আমরা লাগি, বালানি না খারাপ? আল্লাহর রাসূল আল্লাহ শিখাই দিলা নবী কইয়া দিবা, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। কুল নবী কইয়া দে, এই দুইটা হইল গিয়া বড় গুনাহ। এ যে দুইটার নাম কইলা, এই দুইটা হইল গিয়া বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, ইনসানুর লাগি কোনো নফা নাই, ইনসানুর লাগি কোনো ফায়দা নাই। এর লাগি মদ এবং জুয়া যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের সামান্য আপনার ফায়দা আছে দুনিয়াবি, কিন্তু আখিরাতের জন্য কোনো ফায়দা নাই। আল্লাহকে ওয়াস্তে খেয়াল করবা, মদ এমন একটা জিনিস, কিতাব লেখা দেখলাম মদটা বানায় বেশিরভাগ ফলমূল দিয়া, তবে জানি না কিতাব লেখা দেখছি আরব দেশ বিভিন্ন ফলের ফ্রুট দিয়া মদ বানানি হইতো। এখন আমাদের ভারতবর্ষে যেগুলা মদ বানানো হয়, জানি না কতটুক ফল মিশ্রিত করা হয়, এটার মধ্যে এত বেশি নেশা বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় মিশানো হইয়া থাকে, ওই না? এর লাগি তা খুব ক্ষতিকারক। মদ আমরার লাগি নিষিদ্ধ হয়ে গেল। আগে কিন্তু আরবও আসলো, খুব বেশি খাইতাম, খেনে বন্ধ হইল। ইটা খাইয়া মানুষের মাথা লই যান, মাথা ঘুরে ক্ষতি করে, মানুষে আবুল তাবুল বখা আরম্ভ করে। বহয়নি না না বহয়, মানছে আউরি মাথে। নবীজির এক সাহাবী আসলা আনসারি ব্যক্তি নমাজ পড়াইতরা, মাগরিবের নমাজ, মদ খাইয়া নমাজ লাগছেন, মাথা লই গেছেন গিয়া নমাজ গলত গোটাই দিছেন। সাহাবায়ে কেরাম হলে গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, আনসারি ব্যক্তি মদ পান করিয়া নমাজ লাগছলা, গতিকে তাই মাথা লই গেছেন গিয়া নমাজ গলত গোটাই দিছেন, ওটা তা বন্ধ হয়ে গেলে ভালো হইল নে। তখন বিশেষ করিয়া কোরআনের আয়াত যখন নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদার হল যারা আমার উপরে ইমান আনছ, ইন্নামাল খামর, তোমাদের জন্য খমর মানে মদ যেটা, ওয়াল মাইসির জুয়া, এই দুইটা সম্পর্কে প্রথমে আমি আলোচনা যাই। এই দুইটা জিনিস তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়ে গেল। এগুলো থাকছে গিয়ে শয়তানের আলামত। মদ এমন একটা জিনিস যেটা আমরা লাগি কোনো উপকার নাই, দুনিয়াবি ফায়দা হইতে পারে, কিন্তু আখিরাতের জন্য ক্ষতিকারক। আর এটা দুনিয়া তো ক্ষতি করে না না? দেখুন জানি মদ খাওয়া শিকন কিলা, এক ছেলে এক গ্রামত যদি একটা ছেলে তাকে মদ পান করেনেওয়ালা, তার কাছে যদি একজন মানুষ লগে যায় চলে আখতা, এক দুই দিন খাইয়া তার মজা লাগি যাইব। এক দুই দিন টেস্ট করবার বাদে কইব এগু খাইয়ালে শরীরে গরমাইয়ায়, ঠান্ডা উন্ডা লাগে না, বুঝাইছিল। খাইয়ালে একটা শরীরে এনার্জি আয়, খাইতে আমর তো খাওয়া শুরু হয়ে গেল। আর খাইতে খাইতে এটার মধ্যে একটা নেশা হয়। আমি কইয়ার মদ খানেওয়ালার তিনটা আলামত পাইবা। এক নম্বর হইল শিয়াল, দুই নম্বর হইল বানর, তিন নম্বর হইয়া থাকছে গিয়া শুকর। শিয়াল খেনে কইলাম, দেখুন জানি টাউন আপনারা শিয়ালে মানুষ দেখলে বুলকা বুলকি করে, লুকালুকি করে। ও শিয়াল খান খালি মধুরিয়ে ফয়লা লুকালুকি করব, মদর বোতল লইব 100 টাকা বা 200 টাকা দিয়া লইয়া মানুষের সামনে খাইতো, এইখান বুঝে মানুষে খারাপ পাইবা। পয়লা শিয়ালর লাখান লুকালুকি করিয়া মদর বোতল লইয়া গড়ের পিছে আড়ালে গিয়া দেখবা খাই লাইছি। আর যখন খাইল শরীরে একটা এনার্জি আইল, পাওয়ার আইল, ও সময় দেখবা বানর লাখান ফালানি আরম্ভ করছি। বান্দর লাখান খালি ফালাই রাখি। আর যখন একবারে দেখবা মদর কিছু নিশা চলিয়া যায়, একবারে শরীরটা কমজোর ও চেতন হয়ে যায়, ও সময় মধুরি দেখবা ডেইন রাস্তাত পড়িয়া রয়েছে শুকর লাগান। মানছে দেখিয়া বড় দূর দূর সে মানছে বড় গিন্না করেন, মানছে মধুরিরে গিন্না করেন না, গিন্না করেন। মদ যে খাওয়ার দাম করে লাইছে, তে মুসলমান হক্কা, হিন্দু কোনো বাই হক্কা, হিন্দু কোনো বই নক্কা, মুসলমানের কোনো বই নক্কা, যারা খাইবা তাদের লাইফ একবারে বরবাদ। এক নম্বর মদ খানেওয়ালার অবস্থা কি হয়, কম বয়স দেখবা এর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।
কম বয়স দেখবাই বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন গিয়া বুকুর হাড্ডি দেখবাই বারোই গেছে গিয়া মানুষে জমিন আটিত্রা খালি বাল্লাইত্রা বাড়াবাড়ি খড্ডা কম বয়স বয়স 40 দেখা যাইব 55-60 চেহারা উড়াইটা মরি যায় বুঝাইছে দেখতে কোনো মায়াও লাগে না রং রূপ উঠি যায় গিয়া যার কারণে বিশেষ করিয়া মদ খানেওয়ালা ব্যক্তি মুসলমানকা ও মুসলমানকা আমিও কারণে কইয়ার বাইয়াই আমরা রাস্তাঘাটে রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুরি কোনোদিন দেখি ওলা বাল্লান গাড়ির তলে পড়ার আশঙ্কা হয়ে যায় গিয়া যার কারণে মধুরীর কিতাবটা কি কইয়া 3টা আলামত আগে এখান ব্যক্তিগত আমার কইছিলাম 3টা জানোয়ার যে উদাহরণ দিছিলাম এখন আমি 3টা কথা কইয়ার কিতাব দ্বারা মধুরীর মধ্যে 3টা আলামত পাইবা বলে মদ যখন খাই লাইব চকুর রং বদলি যাইব চোখ লাল হয়ে যায় লাল হয়ে রাড়ি বদলি যায় দেখবা চোখ বিঙ্গুল লাল হয়েছে 2 নম্বরে দেখবা মধুরী খাবার পরে হিলা ডিলা করব এটা আরো বলা আসলো খাবার পরে তারা খুব বেশি ওলা বাল্লাইটা জাগাত থাকতে পারেন না 3 নম্বরে মধুরী ব্যক্তির একবারে মুখর বাসাটা খারাপ হয়ে যায় খাইয়া আখতা কইব আমি বাজুর মালিক আমি মন্ত্রী হয়ে গেছি কি হ্যাঁ কথা কই না কোনো সময় হয় ওলা অবস্থা হয় খাইয়ালে কারণ এটাকছে তার মাথা কাম করে না মুখর বাসার কোনো সৌন্দর্য থাকে না বাবা যার কারণে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যে ব্যক্তি জীবনে মদ পান করা শিখি লাইব খাওয়ার পরে গ্রামের মানুষে তারে কইবা বলে ও যার মধুরী গো আমরার গ্রামের মধুরী গ্রামের মানুষে তারে কোন মধুরী কুটুম বাড়ির মানুষে কোন মধুরী এরপরে আত্মীয় স্বজন যত আসন সারায় তারে মধুরী কইয়া ডাক হয় গ্রামের মানুষে কইবা মেসা বিবাড়ির দাওয়াতও যাইও নাই গো মানুষ বিলকুল মধুরী কোনো মানুষে মধুরী জানি লাইলে জানি শুনিয়া কোনোদিন মানুষে ইচ্ছাকৃত অবস্থা খেরর মেয়ে বোন বাগ্নি কোনোদিন বিবাহ দিন না হাসাও তো দিতা না কারণ মধুরীর গরব কোনো মহিলা জীবনে সুখ শান্তি হয় না মধুরীর মুখর বাসাও তো খারাপ হয় মার লাগি দুর্ব্যবহার করিয়া থাকে বাবার লাগে দুর্ব্যবহার করিয়া থাকে গ্রামের মানুষের লাগে দুর্ব্যবহার করে যার কারণে মধুরীর গরব কোনোদিন মহিলা হলে সুখ শান্তি পাইতা না এখান দিবা জীবন কাটাইবা এর লাগে আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হোক ও মুসলমান হিন্দু কোন খ্রিস্টান ভাই যদি হইয়া থাকে মদ যারা খান খবর লইয়া দেখবা মধুরীর ঘরের বিবি হকলর কি হালে জিন্দগি কাটিয়া যান আইয়া গুছা করি বাড়ি দিয়ে বাসন উসন ভাঙিলে একদিন এক মধুরী লইয়া আইসন বাইক দিয়ে লইয়া আমি কইলাম রে আস্তা হাত খাটা কি ডাইনাত খাটিলে তো বাউয়া তো কাটিত না মায়ের বললেই বাদে কইলাম বাইকেলা বাইরে কইলাম রক্ত তো বারা যায় কারণ বলে বেটা খাইয়া মাথা লইছে গুছা উঠছে মারছে আলমিরাত বক্সি আলমিরাত খাও বক্সিন মারমনি গ্লাসও হয়ে যায় এইখানে মারলো বলে তো খাইয়া বুঝছে না তো যেমনে মারছে বক্সিন আলমিরাত আস্তাত খাটি লাইছে গ্লাসে লাগা বাড়ির বাইয়ে বাইক তুলিয়া তেনাতি বান্দিয়ার হসপিটাল লইয়া আইছে রক্ত যাইতে যাইতে প্রায় 1-1.5 ইউনিট গেছে গিয়া খেনে মারল বক্সিন গ্লাসও বলে বুঝছে না ইকান গ্লাস হাত খাটিব কারণ খাওয়ার পরে মাথায় বিলকুল কাজ করে না এর লাগি মধুরীর শাস্তি হইয়া দেখছে গিয়ে কোরআনের হুকুম কোনো গ্রামের মধ্যে যদি কোনো মদ পান করনেওয়ালা তা হয় শরীয়তের হুকুম হইল 3 জন দেখনেওয়ালা হইতাম একজনে দেখছেন দেখিয়া যদি সাক্ষীর দ্বারা টিকাইতে পারেন না তো প্রয়োজনীয় আপনি রাখক অ্যালবামের মধ্যে লুকাইয়া আপনি রাখেন 2 নম্বরে আতাকছে গিয়েওয়ালা কালবুন আপনার বাড়ির কুকুর থাকলে রহমতের ফরিস্তা যাই না যে বাড়ির কুকুর আছে কুকুর থাকলে বাড়িতে গরো ফরিস্তা যাই না কুকুর ফালা যাইজ আছে তবে আমরা মুসলমানের লাগি না ফালা খান বালা যদি দুশ্মন থাকেন কিবা তো বাঘ কিবা তো বালুক এইভাবে খারাপ জন্তু আছে জন্তু আপনার ক্ষতি করি লাইতে পারে এটার কারণে আপনার ক্ষতি হয়ে যাইতে পারে দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা কোনোদিন এইভাবে বেহুদা আমরা কুকুরটা ফালা যাইতাম না কুকুর ফালিলে কি হয় বলে ফরিস্তা বাড়ির যাই না আর যে বাড়ির মানুষ দেখবাই কুকুর লইয়া খেলা নেলা খড্ডা উড়ো লইত্রা কুকুর দিয়ে সব সময় ঘষা ঘষি খড্ডা খবর লইয়া দেখবা ই ফ্যামিলির ই ঘরের মানছে বিলকুল নমাজ পড়েন না কুকুরে খাবার চইলে শরীর চইলে দোয়া লাগে গোসল করা লাগে কুকুরে আপনার কোনো জিনিস চইলাইলে আপনার বিলকুল দৌত করতে লাগে নতুবা আপনার শরীর নাপাক হয়ে গেছে এই অবস্থায় নমাজ পড়িলে নমাজ হবে না ইলা আসুন না কোনো কোনো জায়গায় দেখবা কুকুর লিয়া খালি হেড চলে কুকুরটে দৌড়টা কুলো লইত্রা গড় ডুকের ওদিকে ডুকের হদিকে বারর
আমরা মুসলমানের লাগি নিষিদ্ধ বিলকুল কুকুর লইয়া খেলা নেলা না। ইলাম আমি ফ্যামিলি পাইছি বাবা, কুকুর আনছন কিনিয়া 15,000 টাকা দিয়া আনিয়া বাড়িত বিভিন্ন দামি দামি জিনিস খাওয়াইতে। এইটার মধ্যে প্রোটিন একটা জিনিস আছে, খেজির দাম 1500 টাকা, কুকুরের সানি টিকটা করিয়া 1500 টাকার জিনিস খাওয়াইতরা গিয়া। তখন আমরা মানুষে কইলে এগো বাচ্চা জাগির রাখো মেসা বকলে, এগো জাগির ছেলে রাখুন না, বাচ্চারে খাওয়াইন না, কমি যাইব। আর কুকুর দে 1500 টাকার খেজির ওজনের জিনিস গড় আনিয়া খাওয়াইতরা। বুঝবাইছেন ইলা হওয়া গেছে ভাই, ঠিক আছে। জানিয়া রাখবা কুকুর একটা হায়ওয়ান, ফালিতে পারবা প্রয়োজন যদিও আপনার। আগে আমি আলোচনা করছি কুকুর ফালিতা, তবে আমরা লাগি জায়েজ আছে কোন কুকুর? যে কুকুরের লেজ কাটা সেই কুকুর আমরা ফালিতাম না। যে কুকুরের মুখ ফুড়া, মুখ দেখবা খালা বাকি বাজুলাল, এই কুকুর ফালিতা না। এই কুকুরটা নিমক হারাম থাকে, মানুষরে খামড় মারব, মানুষরে ছাতাইব। কুকুর আসহাবে কহবর কুকুরের রং আসলো খালা, গতিকে খালা এক কালার ফালিতে পারবা, নতুবা লাল এক কালার ফালিতে পারবা। বিভিন্ন কিসিমর কুকুর আমরা ফালাত যাইতাম না। কুকুর একটা হায়ওয়ান, খাওয়াইলে বালা, খারাপ না, প্রয়োজন হইছে ফালিছন খাওয়াইছন, হেও দোয়া দিব। কিন্তু জানিয়া রাখুন আল্লাহর বন্দেগান, কুকুর সম্পর্কে কিতাবের মধ্যে লেখা দেখলাম কুকুরের মধ্যে 6টা গুণ আছে বালা, আর 6টা গুণ আছে একবারে খারাপ। কুকুরের মধ্যে 3টা গুণ বালা, আর 3টা গুণ একবারে খারাপ, টোটাল হলো 6টা গুণ। এর লাগিয়া কুকুর হায়ওয়ান খাওয়াইতরা, প্রয়োজনে ফালিতরা, ঠিক আছে, সেইবে রাখবা। কাপড় চুপড় ছয় না, গোসায় না, বিছনা উঠে না, গড় আউরি ঢুকে নাই, তা গড় ফরিস্তা যাইতা নাই, কা গড় না পা কই যাব গিয়া, তারে বারা জাগা দেখা বাইরে রাখক, কা মালিক রেহে পারা দিত, বাইরে থাকো। মাহতারাম হাজিরিন কেরাম জকিরা মালুম আছে কিতাবর মধ্যে লেখছেন কুকুরের মধ্যে 3টা গুণ আছে খারাপ। এর মধ্যে 3টা যদি কোনো মানুষের মধ্যে আসি যায়, এই মানুষ কুকুরের মতো একবারে নিকৃষ্ট হয়ে যায়। 1 নম্বরে থাকছে কুকুরের খারাপ গুণ, যেসা জায়গাত সে দাঁড়াইয়া প্রস্রাব করে। মানুষে যদি কুকুরের মতো যেসা জায়গাত প্রস্রাব করার যদি অভ্যাস করিয়া তাকে দাঁড়াইয়া করে, এই মানুষ কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যাইব। 2 নম্বরে খারাপ গুণ, কুকুরের মধ্যে হিংসা বেশ। হিংসা বেশ না কুকুরের। এক বাড়ির কুকুর দেখবা তারা খানি লইয়া খালি মায়ের গড্ডা, ও বাড়ি দেখবা শিরনি করছন, ইন্তজাম হইছে, খসির মাংস খাইয়া মানুষে হাড্ডি বাইরে ফেলাইছন। হাড্ডি দেখবা কুকুরে খাইবার লাগি 2-3 বাড়ির কুকুর জমিয়া মায়ের খানি তাকি দেখবা মায়ের খালি বেশ। খানি তাকি মায়ের বেশ না, সিল্লাইন দিতে হাড্ডি গুলো খাইবার লাগবে। এক বড় কুকুর মায়ের পরি মরি যা। ওলা মানুষের মধ্যে যদি হিংসা যদি বাড়িয়া থাকে, মানুষে তার জীবনের মধ্যে যদি বেশি যদি হিংসা করিয়া থাকে, সে ধ্বংসর পথে যাইব, ধ্বংস হইব, নষ্ট হইব। আর কুকুরের মতো মানুষ একবারে নিকৃষ্ট হয়ে যাইব, এই মানুষের জমিনও কোনো মূল্য থাকতো নাই। 3 নম্বরে থাকছে খারাপ গুণ, কুকুরের মুখের ভাষাটা বড় খারাপ। কুকুরে খুব বেশি গালিগালাজ করে, তার মুখের ভাষাটা বড় খারাপ। কুকুরের ভাষা যদি মানুষে বুঝিলাইতো, দেশের কুকুর মারিয়া মানুষে ছাড়াইলাইলা, অনেক কুকুর রাখলা না অনেক। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, ওয়ালা জুনুবুন জুনাবত ওয়ালা যারা থাকেন, স্বামী স্ত্রীর মিলনের পরে যখন গোসলটা ফরজ হইয়া থাকে, এইভাবে ফরজ হওয়ার লগে লগে গোসলটা সুন্দর করিয়া আদায় করে লাইতা সূর্য উঠার আগ মুহূর্ত। হঠাৎ একদিন ব্যতিক্রমে গোসল করতে পারছেন না, আল্লাহর বান্দা হলে গোসল করতে পারছেন না, ওয়াজুর হালতে থাকার চেষ্টা করতাম। যে ফ্যামিলির স্বামী স্ত্রী হর হামেশা হর হালত এই অবস্থায় খালি না পাকি হালতে তখন, মানে জুনাবতর হালতে তখন গোসল সঠিকভাবে করেন না, নিয়ম নীতি মানিয়া চলেন না, জানিয়া রাখবা রিজেক বরকত উঠিব। মহিলা খানিগুলা পাক করিয়া খাইবা, খাওয়া যাইজ আছে, পাক করা যাইজ আছে, অসুবিধা নাই, কিন্তু রিজেকর মধ্যে কি হইব, বরকত উঠি যাইব। আর স্বামীরলা রিজেকর মধ্যে বরকত উঠি যাইব। ওয়ালা জুনুবুন, ই বাড়ির মধ্যে ফরিস্তা যাইন না। কোন ফরিস্তা? রহমতর ফরিস্তা। এক বেটা ওয়াজও শুনছি, কুকুর ফাললে ফরিস্তা যাইন না বেটা, কুকুরে গু ফালছে, ফালিয়া কইছে রে নিশ্চিন্ত হয়ে গেছে। বলে কিলা? আজরাইল তো ইন ফরিস্তা আড়াইতা নাই, বুঝাইছি আজরাইল আঠা।
কুকুর ফালিছে কইছে আজরাইল বন খুব কয়েকদিন ফালিছে বড় মায়া করিয়া রাখছে আখতে একদিন বাবার আইয়া যান কবজ করি লাইছন আজরাইলে বাবা ইন্তেকাল হইছন বাবারে মাটি দিছে মাটি দিয়ে খুব গরম হইয়া মেসাবর কাছে গিয়া কইছে মেসাব খালি নসিহত করেন আপনার নসিহত দেখি একবার আর মাত দেখি আর একবার বলে খিত হয়েছে বলে কোনো খামে কাজে দেখা যায় ঠিক না মিলের না আপনি কইলা কুকুর ফাইলে বাড়িত ফরিস্তা যাইতা নাই ফালিলাম তো ফরিস্তা গিয়া বাড়িত ঢুকি গেলা বলে ঘটনা খিত হয়েছে ক বলে বাবা তো মরি গেলা বলে আমি ফিরিস্তার কথা কইছি না আমি কইছি রহমতর ফরিস্তা ইয়া আজরাইলর কথা কইছি না আজরাইল খেয়েও আটকাইতে পারতা নাই রে বা আজরাইল খেয়েও আটকাইতে পারতা নাই এটা রহমতর ফরিস্তা যাইতা নাই রহমতর ফরিস্তা যাইতা নাই ও বাণী তো ঘরের মধ্যে তিনটা নিয়ে আলোচনা করলাম আরেকটা আলোচনা করি বাবা যে বাড়ির মধ্যে রং ডং তামাশা থাকে যে বাড়ির মধ্যে গান বাজনা বেশি বাজে আমাদের ইসলামও বাজনা কোনো ধরনের জায়েজ নাই দুতারা বেলা সটখা এটা আমরা লাগে কোনো অবস্থায় জায়েজ নাই তা কখনো যুবক ভাইয়েন খেও বাজাইও না মোবাইল বাজাইত্রা বাজাও বাড়ির মধ্যে উচ্চ সুরে গান আলা মোবাইল বাজাইও না যে সুরের কারণে যে বাড়িত ইলা গান বাজনা বাজিব জানিয়া রাখবা ই বাড়িত কোনো সময় রহমতর ফরিস্তা গিয়া ঢুকইন না যার কারণে একমাত্র ইসলামে হুকুম দিছে দফ বাজানি যায় দফ এক সাইডে পর্দা এক সাইড খালি ডফকি যেটা আমরা হয় দফ দুই সাইডে পর্দা ডুল ইতা বাজানি যাইজ না ছটকা দুতারা বিভিন্ন ধরনের ইতা আমরা লাগি যাইজ না একমাত্র দফ আমরা লাগি বাজাইতে পারবা যাইজ আছি খেনে যাইজ আছে কোন অবস্থায় সেও যদি এসকে আল্লাহ এসকে রসুল হইয়া কোনো যদি দেওয়া নয়া আল্লাহর কাছে যদি প্রেমিক হইয়া কোনো বয়াতি যদি বালা একটা গায় এই সময় যদি দফ বাজায় এসকে আল্লাহ হিসাবে যদি সে গায়ে বাজায় তার লাগি যাইজ আছে নতুবা রং রং তামাশার লাগি বিভিন্ন বাজনা যেটা সেটা আমরা লাগি যাইজ না হারাম দয়া করিয়া আমরার বাড়িয়ে করে ভাইয়া আল্লাহকে বাস্তে উচ্চ সুরে মোবাইল বাজাইবা না এখন তো টিভি বন্ধ হয়ে গেছে কেউ তো টিভি চালায় না কত বাড়িত গেলে দেখবা সারা টিভি কাপড় দিয়ে খালি ঘুরিয়া রাখা ওলা নাই আগে আসলো টিভি গরো সারা লইছ আখতা মেসা বগল বাইরা কোনো অতিথি গেলে জলদি ঠায়াল দি ঘুরিয়া তৈছেন লুকাইছ এখন এগুলো লুকানিত না এগু ওকে যে এমনি তৈছ ওলা রানি সেও আপনার ও উপরে তুলিয়া রাখা হে ওলা উপরে বাড়ি তুলিয়া রাখা ও উপরে সামসাইটে তুলিয়া রাখা বুঝাইছেন যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহকে বাস্তে গান বাজনার তাকি বায়ান দয়া করে বিরত থাকক কারণ ইয়া থাকছে গিয়া কয়েকটা আমি অপবিত্র জিনিস নিয়ে আলোচনা করলাম না পাকি হালতে মানুষ থাকলে চললে এরার বাড়িত এরার কাছে ফরিস্ত হল যাই না জাহিরাতান পবিত্র নিয়ে আলোচনা করলাম এইভাবে আমরা শরীরটারে জীবনে সুন্দর করিয়া পবিত্র রাখার চেষ্টা করতাম আল্লাহ কোরআন ঘোষণা করছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আমি আল্লাহর যাতে তওবা করনেওয়ালারে আমি আল্লাহ বড় মহব্বত করে আর পবিত্র থাকনেওয়ালারে আমি আল্লাহ কি করি মহব্বত করিয়া থাকি যার জন্য আল্লাহর বন্দেগান আরো কিছু জিনিস আছে যেটা খাইলে আমরা ব্লাড মাংস শরীর বিলকুল কি হয়ে যায় বলে না পাক হয়ে যায় এটা কোন জিনিস বলে আমাদের দেশে চলিতে আছে কিছু নিষিদ্ধ জিনিস নেশাযুক্ত নেশাদ্রব্য জিনিস এগুলো আমরা বিলকুল খাইতাম না যেটা খাইলে কি হয় মানুষের ব্লাড মাংস সম্পূর্ণ না পাক হয়ে যায় হারাম হয়ে যায় কিছু জিনিস আমরা লাগে নিষিদ্ধ আছে না নি আছে বলে কিতাব বলে মদ এটা তো আমরা জানা আছে মদ খাওয়া নিষিদ্ধ হারাম